হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি পদ্মেরহাটে। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত পদ্মেরহাটে বাবরি মসজিদ থিম তৈরি করা হয়েছে। তো মাত্র 30 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম এই লালকেল্লার ভেতরে। গেট দিয়ে ভেতরে ঢোকা মাত্র দেখলাম কিছু সুন্দর কারুকার্য আর ব্যানার দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি টানেল। আর এই টানেল পার করেই আমাদের সমস্ত জিনিস দেখতে হবে। আমি যেদিন ভিডিওটা শুট করছি এটা হলো ঈদের 3 দিন পর। আজকে হাজার হাজার দর্শক এখানে এসছে। আর টানেল পার করতেই সামনে দেখতে পেলাম সেই বাবরি মসজিদের। তো আমি এখন বাবরি মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড ভিড় হয়েছে, সেজন্য অল্পজন করে ভেতরে পাঠাচ্ছে। তারা বার হলে আমরা ঢুকতে পারবো। এখন মসজিদের গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করা মাত্রই চোখে পড়লো জান্নাত আর জাহান্নাম। তো ডান দিকে এই যে দেখছো দরজা আর নীল মতো জায়গাটা, এটাই হলো জান্নাত। আর বাম দিকে আগুন জ্বলছে লাল মতন, ওটাই হলো জাহান্নাম। আর এর ঠিক পাশেই কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম হীরা গুহা। সামনে রয়েছে মাকড়সার জাল আর পায়রাটিও রয়েছে। আর তার ঠিক পাশেই থার্মোকল দিয়ে বানানো রয়েছে মসজিদে নবমী। আর ঠিক তার সামনেই রয়েছে রওজা মোবারক। রওজার ঠিক পাশেই আছে জান্নাতের একটি বিরাট সোনার দরজা। আর এই জান্নাতের পাশে থেকে একটুখানি গিয়ে দেখা মিলল আফ্রিকান জঙ্গলের। আর ঠিক এই জঙ্গলের পাশেই রয়েছে আফ্রিকান গুহা। আর এই গুহা দিয়েই এখন আমাদেরকে বাইরে বের হতে হবে। গুহাতে ঢুকতেই এক ভয়ঙ্কর সাপের সঙ্গে দেখা। আর এই সাপের উৎপাত দেখার পর দেখতে পেলাম বাদুড়ের উৎপাত। প্রচুর পরিমাণে গুহার ভেতরে বাদুড় রয়েছে। সামনে পেছনে উপরে যেদিকেই দেখতে পাচ্ছি বাদুড়। আর অন্যান্য পোকামাকড় তো রয়েছেই। আর গুহার শেষ প্রান্তে গিয়ে দেখি একটি স্বর্ণ ভাণ্ডার। দেখে এগুলোতে হাত দেওয়ার ইচ্ছা হলেও এতে হাত দেওয়ার অনুমতি নেই। আর তার ঠিক পাশেই রয়েছে গুহা থেকে সোজা বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। এখন গুহা থেকে বাইরে বেরিয়ে এলাম। তো রাত অনেক হয়েছে, বাড়ি যেতে হবে এবার আমায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।